Good morning friends, welcome to MH Education Lab Ranking 1 Searching WBCS channel. আজকে এই ভিডিওতে তোমাদের সাথে ইন্ডিয়ান হিস্ট্রি সেট 4 নিয়ে আলোচনা করব, যেখানে একটু কঠিন ধরনের এবং একটু সহজ ধরনের প্রশ্ন নিয়ে কিন্তু এই সেট 4টি বানানো হয়েছে, যেটা হেল্পফুল হবে WBCS প্রিলিমস অ্যান্ড মেইনস পেপার 3 এর জন্য। যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও, সমস্ত ক্লাসের নোটিফিকেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নি। Which Mughal king sat on the throne with title of পাতশাহ গাজী? এর মধ্যে কোন মুঘল কিং যে সিংহাসনে বসেছিল পাতশাহ গাজী টাইটেলটা নিয়ে? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ জাহাঙ্গীর। ওকে, so in 1605 AD, after the death of Mughal Emperor Akbar, his son Jahangir sat on the throne at Agra and took the title Nur Uddin Jahangir Padshah Ghazi. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি। Shakamvari near Ajmer is a place related to emergence of which of the following dynasties? এর মধ্যে কোন ডাইনেস্টি এই শাকামবাড়ি জায়গাটাই কিন্তু এমার্জ করেছিল, যেটা কার কাছে না আজমেরের কাছে। ওকে, সো এটি শাকামবাড়ি একটা জায়গা ছিল which is near to Ajmer and this is a place which is related to the emergence of which of the following dynasties? এর মধ্যে কোন ডাইনেস্টিটা সেখানে এমার্জ করেছিল? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ চৌহানাজ। ওকে, Shakamvari near Ajmer is a place related to emergence of Chauhanas. Okay, Chauhan dynasty সেখানে কিন্তু এমার্জ করেছিল। They ruled parts of present day Rajasthan and its neighboring areas. তারা কিন্তু রুল করেছিল এখন যেটা প্রেজেন্ট ডে রাজস্থান আর তার আশেপাশের যেসব নেইবারিং এরিয়াসগুলো বিটুইন 6th to 12th centuries. ওকে, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ WBCS প্রিলিমস 2021কে টার্গেট করে MH এডুকেশন ল্যাবের পক্ষ থেকে মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে। যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ, নিজেদের প্রিপারেশনটা আর একটু বেটার করতে চাও, অবশ্যই কিন্তু এই মক টেস্ট সিরিজে তোমরা এনরোল করতে পারো। দেখে নিই যে এই মক টেস্ট সিরিজে কি কি আছে। ফুল লেন্থ মক টেস্ট 15টা তোমরা পেয়ে যাবে, স্পিড টেস্ট 220টা রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট 60টা পেয়ে যাবে, 100% সিলেবাস কিন্তু কভার করা হবে, ভ্যালিডিটি এটার 1 ইয়ার, স্মার্ট র্যাঙ্ক অ্যানালিসিস করতে পারবে তোমরা, আনলিমিটেড টাইমস অ্যাটেম্প করতে পারবে, আর সম্পূর্ণটাই কিন্তু লেটেস্ট প্যাটার্ন কোয়েশ্চেন্স নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। টোটাল মক টেস্ট তোমরা দিতে পারবে 295টা আর টোটাল কোয়েশ্চেন্স রয়েছে 10,000টা। কোর্সের পেমেন্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। 50% ডিসকাউন্ট পাওয়ার জন্য তোমাদের এই কুপন কোডটা ব্যবহার করতে হবে SNGD50। ওকে, এই কুপন কোডটা ব্যবহার করলে তোমরা কিন্তু এই মক টেস্ট সিরিজে 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। আউট অফ দ্য ব্যাটেলস ফট বিটুইন কন্টেম্পোরারি রুলার্স অ্যান্ড বাবর, বাবরের সময়কালীন যেসব রুলার্সগুলো ছিল তাদের সাথে যে বাবরের ব্যাটেলসগুলো হয়েছিল বা যুদ্ধগুলো হয়েছিল, which among the following resulted in the farm establishment? এর মধ্যে কোন ব্যাটেলসটা যার ফলে বাবার কিন্তু ফার্ম এস্টাবলিশমেন্ট হয়েছিল তার in North India? So which among the following resulted in the farm establishment of Babar's rule in North India? Okay, এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ ব্যাটল অফ খানভা। ওকে, so the battle of Khanva was fought at Khanva in Bharatpur district of Rajasthan on March 16, 1527. ওকে, এই ব্যাটলটা কখন হয়েছিল না 1527 হয়েছিল, 16th মার্চ। কোথায় হয়েছিল? ইন ভারতপুর ডিস্ট্রিক্ট অফ রাজস্থান। ওকে, it was fought between the invading forces of first Mughal Emperor Babur and the Rajput forces led by রানা সাঙ্গা অফ মেওয়ার আফটার দ্য ব্যাটল অফ পানিপত। তাহলে এই ব্যাটলটা কিন্তু হয়েছিল বিটুইন দ্য ইনভেডিং ফোর্স, যারা এসেছিল বাইরে থেকে, সেটা কে ছিল? ফার্স্ট মুঘল এম্পায়ার বাবর অ্যান্ড দ্য রাজপুত ফোর্সেস, যেটা অলরেডি ছিল তারা ইন্ডিয়াতে, বাই
রানা সাঙ্গা অফ মেওয়ার আফটার দ্য ব্যাটল অফ পানিপত। তাহলে এই ব্যাটলে কি হয়েছিল না, ফার্ম এস্টাবলিশমেন্ট হয়েছিল বাবরের ইন দ্য নর্থ, মিনস বাবারস রুল, তিনি রুল স্টার্ট করে, তিনি রাজত্ব করতে শুরু করেন নর্থ ইন্ডিয়াতে আফটার দিস ব্যাটল বিটুইন হিম অ্যান্ড রানা সাঙ্গা অফ মেওয়ার। বোঝা গেল? Which of the following monuments was built by Emperor Babur to mark his victory? এর মধ্যে কোন মনুমেন্টটা এম্পারার বাবর তিনি বানিয়েছিলেন কিসের জন্য? টু মার্ক হিজ ভিক্টরি ওভার সুলতান ইব্রাহিম লোদি at the first battle of পানিপত। ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ কাবুলি বাগ মস্ক। ওকে, সো দিস কাবুলি বাগ mosque was built by Emperor Babur to mark his victory, তিনি জিতেছিলেন over Sultan Ibrahim Lodi at the first battle of Panipat in 1526. Note the year, that is in 1526. The mosque is located in Panipat and is named after Kabuli Begum, that is the Babur's wife. Kabuli Begum ছিলেন Babur's wife. Okay, according to which of the following kings the Sultan was God's shadow on earth and the recipient of divine grace? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ বালবান। ওকে, সো অ্যাকর্ডিং টু বালবান হু রুলড ফ্রম 1266 CE to 1286 CE, the Sultan was, তিনি বলেছিলেন যে সুলতান was God's shadow on earth and also called Zil-e-Ilahi and the recipient of divine grace, which is also called Nivya-bat-e-Khudai. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি, which of the following was the governor of Bengal during the reign of Balban? এর কারেক্ট অপশন হবে অপশন বি, that is Tugril Beg. Okay, so in 1279 CE, Tugril Beg, who was the governor of Bengal, who was encouraged by the Mongol threats and old age of the Sultan, revolted against Balban and assumed the title of Sultan. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি, which of the following was the author of, কে এর মধ্যে অথর ছিলেন এই তারিক-ই-ফিরোজ শাহ and ফুতওয়া-ই জাহানদারি? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ বারানি। ওকে, সো ফিরোজ শাহ তুগলক patronized scholar like Barani, and Barani was a famous historian who wrote Tariq-e-Firoz Shah and Futwa-e-Jahandari. Okay, Firoz Shah Tughlaq himself wrote the Futuhat-e-Firoz Shahi. Okay, এগুলো একটু মনে রাখতে হবে যে এই দুটো লিখেছিলেন বারানি আর এই যে লাস্টেরটা এটা লিখেছেন ফিরোজ শাহ তুগলক হিমসেলফ। ওকে, হি রোট হিমসেলফ দিস ওয়ান, ফুতুহাত-ই-ফিরোজ শাহি। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি, ব্যাটল অফ তালিকোটা টুক প্লেস ইন উইচ অফ দ্য ফলোইং ইয়ার্স? এই ব্যাটল অফ তালিকোটা কোন সালে হয়েছিল? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ 1565 CE. ওকে, সো ইব্রাহিম কুতুব শাহ, who was the son of Sultan Qali Qutb ul Mulk, formed a coalition with the other Deccani sultans. তারা coalition form করেছিল ডেকানি সুলতানসদের সাথে against Vijayanagar, okay, which led to the battle of Talikota in 1565 CE. Okay, Akbar organized Gujarat into a province and placed it under which of the following? আকবর যিনি অর্গানাইজ করেছিল গুজরাট অ্যাজ আ প্রভিন্স, ইন্টু আ প্রভিন্স, অ্যান্ড দেন ইট ওয়াজ প্লেসড আন্ডার উইচ অফ দ্য ফলোইং? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ মির্জা আজিজ কোকা। ওকে, সো মোস্ট অফ দ্য প্রিন্সিপালিটিস অফ গুজরাট ওয়ার ব্রট আন্ডার দ্য কন্ট্রোল অফ আকবর। ম্যাক্সিমাম প্রিন্সিপালিটিস কিন্তু আকবরের কন্ট্রোলেই ছিল ইন আ শর্ট পিরিয়ড অফ টাইম। So Akbar organized Gujarat into a province and he placed it under Mirza Aziz Koka, okay, and returned to capital. Next প্রশ্ন কি আছে দেখে নি, the Bhamala Stupa, which is a ruined stupa, okay, Buddhist ruined stupa, এটা is located in which of the following countries? এর মধ্যে কোন countries এর মধ্যে এটা কিন্তু অবস্থিত আছে? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ পাকিস্তান। এর ব্যাপারে একটু দেখে নিই, ভামালা স্তূপা যেটা হচ্ছে একটা রুইন্ড বুদ্ধিস্ট স্তূপা,
is an ancient Gandhara stupa which is located in Pakistan near Haripur and is a part of so-called Bhamala Buddhist complex. It is a national heritage site of Pakistan which dates back to 4th century AD. This stupa is different from other Gandhara stupas as it looks cross-shaped like an Aztec pyramid. Okay. Which of the following city was known as Avanti in ancient India? এর মধ্যে কোন সিটিকে Avanti বলে জানা যেত ancient Indiaতে? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ উজ্জৈন। সো Avanti was an ancient Indian Mahajanapada, তাহলে Avanti ছিল ancient Indian Mahajanapada which roughly corresponded to the present day Malwa region. এখন সেটা কিন্তু একটা মালবা রিজন and Ujjain is known as Avanti. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি। The Satapratha Brahmana is a Hindu sacred text associated with, এই যে হিন্দু sacred টেক্সটটা কিসের সাথে অ্যাসোসিয়েটেড? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ শুক্লা আযুর্বেদা। ওকে, এর ব্যাপারে একটু দেখে নি। The Satapratha Brahmana has 100 adhyayas and it belongs to the latter Vedic period. Okay, it is a prose text describing the Vedic rituals. এর মধ্যে Vedic rituals describe করা আছে, history and mythology associated with the Shukla Ajurveda. According to this Satapratha Brahmana, both Devas and Asuras are said to have been born from Prajapati, means the lord of creatures. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি। which of the following serve as first evidence? এর মধ্যে কোনটা as a first evidence বলে জানা যায় that Gautam Buddha was born in Lumbini? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ পিলার অফ অশোকা। এর ব্যাপারে একটু দেখে নি। নিগ্রোধর্মা আ বুদ্ধিস্ট মোনাস্ট্রি, এটা একটা বুদ্ধিস্ট মোনাস্ট্রি which is close to Kapilavastu. Okay, where Buddha used to live, এখানে বুদ্ধা থাকতেন when visiting Kapilavastu. The main evidence that Buddha was born in Lumbini, Nepal in the Ashoka is the Ashoka pillar which is still at Lumbini. Now every year number of tourists visit the birthplace of Gautam Buddha, that is Kapilavastu district of Nepal. Okay, which of the following temporarily shifted the capital of Magadha to Vaishali? এর মধ্যে কে টেম্পোরারিলি শিফট করেছিল ক্যাপিটাল মাগাধ থেকে বৈশালী, মাগাধা টু বৈশালী? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ শিশু নাগা। ওকে, এর ব্যাপারে একটু দেখে নি। শিশু নাগা temporarily shifted the capital of Magadha to Vaishali. So he defeated Avanti, means Pradyota dynasty, and made it a part of Magadha, and this ended the 100 years old rivalry between Magadha and Avanti. Okay, so Shishunaga, he temporarily shifted the capital of Magadha to Vaishali. Next প্রশ্ন কি আছে দেখে নি। which of the following pillar edict talks about the Dhamma Mahamatryas? ওকে, এর মধ্যে কোন পিলার এডিক্টে ধাম্মা মাহামাত্রাসদের ব্যাপারে কিন্তু ডেসক্রাইব করা হয়েছে? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ সেভেন্থ পিলার এডিক্ট। ওকে, এর ব্যাপারে একটু দেখি। দ্য সেভেন্থ অশোকান পিলার edict mentions about the Dhamma Mahamatras. Okay, so this Dhamma Mahamatras was a special cadre of officials who were entrusted with the duty to spread Dhamma within the kingdom. তাদের কাজ to spread Dhamma within the kingdom. Okay, which of the following rulers destroyed 84,000 stupas? এর মধ্যে কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ পুষ্পমিত্র সংঘা। ওকে, এর ব্যাপারে একটু দেখি। ইন দ্য নেম অফ দ্য রিভাইভাল অফ হিন্দুইজম, হান্ড্রেডস অফ বুদ্ধিস্ট স্ট্যাচুজ, স্তূপাস, বিহারাস were destroyed. তাহলে বুদ্ধা স্তূপা, স্ট্যাচু, বিহারাস কিন্তু একদম নষ্ট করে দেওয়া হয়েছিল। পুষ্পমিত্র সংঘা, the Hindu ruler, demolished this 84,000 Buddhist stupas which had been built by Ashoka the Great. Okay, তিনি হিন্দুইজম ফলো করতেন, তাই তিনি বুদ্ধিস্টদের সব কিছু ধ্বংস করে দিয়েছিলেন। তাহলে
84,000 স্তূপাস কিন্তু তিনি নষ্ট করে দেয়। ওকে, which of the following acquired the title of Dakshina Pratheshwara? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ Pulakeshin II. So Pulakeshin II acquired the title of Dakshina Pratheshwara, which means the Lord of South. Okay, and he defeated Harsha in 637 to 638 AD, and Pulakeshin II led many expeditions against the Eastern Deccan Kingdom, South Koshala and Kalinga. Okay, so he acquired the title of Dakshina Pratheshwara, যেটার মানে হচ্ছে Lord of the South. Vijaya Rajendra Chola title was adopted by which of the following kings? এই Vijaya Rajendra Chola এই যে টাইটেলটা, এই টাইটেলটার মধ্যে কোন কিং কিন্তু অ্যাডপ্ট করেছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ রাজাধি রাজা। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য রেইন অফ দিস রাজাধি রাজা চোলা, হি স্ট্যাগড দ্য ওয়েস্টার্ন চালুক্যান ক্যাপিটাল, দ্যাট ইজ Kalyanapuram, okay, and assumed the title of Kalyanapuram Gonda Chola and performed a Veer Avisheka under the name of Vijaya Rajendra Cholan. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি। which one of the following works deal with the history of Kashmir? এর মধ্যে কোন ওয়ার্কটা যেটার মধ্যে কাশ্মীরের হিস্ট্রির ব্যাপারে কিন্তু দেওয়া আছে? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ Raj Tarangini. Okay, so Raj Tarangini is a metrical, legendary and historical chronicle of northwestern Indian subcontinent, particularly the kings of Kashmir. Okay, it was written in Sanskrit by Kashmiri historian Kalhana. এটা লিখেছেন কালহানা, যিনি একজন কাশ্মীরি historian in the 12th century CE, and the work consists of 7826, that is 7826 verses, which are divided into 8 books called Taranganas. Okay, Raj Tarangini এই জিনিসটা এটা হচ্ছে which deals with the history of Kashmir, and it was written in Sanskrit by Kalhana, who was a Kashmiri historian in 12th century CE. Okay, এটার মধ্যে 7826টা কিন্তু ভার্সেস আছে, and which is divided into 8 books which are called Taranganas. Okay, the Kailasha temple is one of the largest rock cut ancient Hindu temple located at Ellora, was built by Kailasha temple, যেটা একটা সবথেকে লার্জেস্ট রক কাট অ্যানশিয়েন্ট হিন্দু টেম্পল which is located at Ellora, এটা কে বানিয়েছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ কৃষ্ণা I. ওকে, সো দ্য Kailasha temple is the largest temple of the 34 temples attributed to Buddhism, Jainism and Hinduism, and the monasteries collectively called the Ellora caves. And it is widely believed that the temple was built by Krishna I, a Rashtrakuta king. Krishna I কিন্তু Rashtrakuta king ছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। in Jain literature, which of the following Tirthankar is also known as Prajapati, Adi Brahma and Adinath? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ঋষভনাথ। ওকে, এর ব্যাপারে একটু দেখে নি। ঋষভনাথা or Rishabhnath is the first Tirthankara, means the fort maker in Jainism. A mythical leader, he is believed in Jainism to have lived millions of years ago, and he is also known as Adinatha of Jainism, which translate into Adi means first, Lord means Natha, as well as Adishwara means first Ishwara, Yogadi Deva means Deva of Yoga, Prathama Raja means the first Raja, and Neveya means the son of Navi. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি। which one of the following dynasties was ruling at the time of Alexander's invasion? আলেকজান্ডার যখন ইনভেড করেছিল ইন্ডিয়াতে, তখন কোন ডাইনেস্টিটা রুল করছিল? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ দ্য নন্দা। তাহলে ব্যাপারে একটু দেখে নি। Alexander invaded India in 326 BC, and Nandas were ruling over India at that time. Nanda, they ruled in the northern part of Indian subcontinent during 4th century BC and 5th century BC. Okay,
So Nandas overthrew Shaishu-Naga dynasty in the Magadha region of eastern India and expanded their empire. তাদের এম্পায়ারটা সে এক্সপ্যান্ড করেছিল to include a larger part of northern India. Okay. Who deciphered Ashokan inscription? Ashokan inscriptionটা কে ডেসিফার করেছিল? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ জেমস প্রিন্সেপ। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য ইনস্ক্রিপশন ফাউন্ড ইন দ্য সেন্ট্রাল অ্যান্ড ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া were written in Magadhi, Prakrit using Brahmi script. Okay, while Prakrit using Kharoshthi script, Greek and Aramaic were used in the northwest. So these edicts were deciphered by British archaeologist and historian সেটাকে জেমস প্রিন্সেপ। উনি একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট অ্যান্ড হিস্টোরিয়ান ছিলেন যে ডেসিফার করেছিল অশোকান ইনস্ক্রিপশনস। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। তুলসী দাস কম্পোজড হিজ রামচরিত মানস ডিউরিং দ্য রেন অফ, কার রাজত্ব করাকালীন তিনি এই রামচরিত মানসটা কম্পোজ করেছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ আকবর। ওকে, সো রামচরিত মানস was composed at Ayodhya, Varanasi and Chitrakoot, India was under the reign of Mughal emperor, that is Akbar, during this period. Okay, আজকে শেষ প্রশ্ন কি আছে দেখে নিই। Patanjali, the second great grammarian of ancient India, was a contemporary of, এই পতঞ্জলি যিনি গ্রেট গ্রামারিয়ান ছিলেন অ্যানশিয়েন্ট ইন্ডিয়াতে, তিনি কার সময়কালীন ছিলেন? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন ডি, পুষ্পমিত্র সংজ্ঞা। ওকে, এর ব্যাপারে একটু দেখি। পুষ্পমিত্র সংজ্ঞা ওয়াজ দ্য ফাউন্ডার অ্যান্ড ফার্স্ট রুলার অফ সংজ্ঞা এম্পায়ার ইন ইস্ট ইন্ডিয়া। ইন 185 BCE হি অ্যাসাসিনেটেড দ্য লাস্ট মডার্ন এম্পায়ার, সে কিন্তু মেরে ফেলেন লাস্ট মডার্ন এম্পায়ারকে বৃহদ্রথা মৌর্য during an army review and proclaimed himself emperor. Now Patanjali was the second great grammarian of ancient India, was a contemporary of Pushpamitra Sangha. Okay, তাহলে এই ছিল 25টা কোয়েশ্চেনস অন ইন্ডিয়ান হিস্ট্রি। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।